নবম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বিদ্যালয়ের ভূগোলের এমসিকিউগুলো সমাধান করব। 1 নম্বরটা, পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ। 4টে অপশানের মধ্যে তোমরা করতে হবে গোর্গাবুরু। 2, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তার নাম হচ্ছে উইলি উইলি। ভারতের উচ্চতম মালভূমি। 4টে অপশানের মধ্যে তোমাদের করতে হবে লাদাখ। 4টা, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের ম্যানিলা। ঘ অপশানটা। অস্তাচলের শিল্প বলা হয় কাকে? অস্তাচলের শিল্প বলা হয় পাটকে। রেশম সংগ্রহ করাকে বলা হয় কি? সেরিকালচার। 7টা, পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করেন কি? তার নাম হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। খ অপশানে দেওয়া রয়েছে। তারপরে 8, সুন্দরবন মূলত 4টে অপশানের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। গ এর অপশানটা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে তা তোমাদের করতে হবে এখানে সুবর্ণরেখা। খ অপশানে। সার্বজনীন স্কেল হলো কোন স্কেলকে সার্বজনীন স্কেল বলা হয়? খ অপশানে আছে ভগ্নাংশ সূচক স্কেলকে সার্বজনীন স্কেল বলা হয়। 11, টেরাকোটার শহর বলা হয় কাকে? টেরাকোটার শহর বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরকে টেরাকোটার শহর বলা হয়। ডিজাস্টার শব্দের অর্থ কি? ডিজাস্টার শব্দের হচ্ছে অশুভ নক্ষত্র। 13টা, মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960। গ অপশানটা তোমাদের করতে হবে। তারপর 14টা, রাশিয়ান ফেডারেশনের মোট সময় অঞ্চলের সংখ্যা হচ্ছে কটা? 11টি। এবার শূন্যস্থান পূরণ 5টা দেখো। ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে কে? সার্ভে অফ ইন্ডিয়া। SURVE, সার্ভে অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোন শহরকে বলা হয়? দুর্গাপুরকে। দুর্গাপুর শহরকে বলা হয়। ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে? 2005 সালে। পুস্তক আকারে প্রকাশিত মানচিত্রকে বলা হয় অ্যাটলাস। ATLAS। অ্যাটলাস। মরু অঞ্চলে ড্যাশ আবহবিকারের পরিমাণ সব থেকে বেশি? উত্তর লিখতে হবে যান্ত্রিক। যান্ত্রিক আবেগের পরিমাণ সব থেকে বেশি। শুদ্ধ অশুদ্ধ? ভারতের বৃহত্তম IT কোম্পানি হলো টাটা। এটা টাটা কনসালটেন্সি সার্ভিস। প্রথমেরটা তোমাকে করতে হবে সু। ডোকরা শিল্প নদিয়ার একটি কুটির শিল্প। নদিয়া নয়, এটা হচ্ছে অশুদ্ধ। নদিয়ার পরিবর্তে বীরভূম হতো, ঠিক হতো। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হায়দ্রাবাদে, এটা হচ্ছে অশুদ্ধ। হায়দ্রাবাদে না, হায়দ্রাবাদের পরিবর্তে দেরাদুন থাকলে ঠিক হতো। হরপাবান এক ধরনের ভূমিধস। হ্যাঁ, ভূমিধস লক্ষ্য করা যায়। এটা হচ্ছে তোমার সু। তাহলে দুটো তোমার শুদ্ধ, দুটো অশুদ্ধ। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি একটি উত্তেজক পানীয় চা পাতা পচিয়ে আমি এই সুগন্ধি চায়ে পরিণত হই। এশিয়ার একটি দেশের আমি প্রসিদ্ধ পানীয়। আমি কে? আমি এখানে চা, সেখানে পার্টিকুলার যে চাটা সেই চায়ের না লিখতে হবে ওলং চা। 2টা, আমাকে হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। আমি খুব কোনো যুক্ত এবড়ো খেবড়ো নুড়ি পাথরের টুকরো। কোন যুক্তটা? কোন যুক্ত? আমি কে? তাহলে আমি এখানে হচ্ছে স্কি বা ট্যালাস। কি বা ট্যালাস তোমাকে লিখতে হবে। ধানের গবেষণা হচ্ছে ম্যানিলাতে অবস্থিত। পাটের গবেষণা করে কোথাও অবস্থিত? পাটের গবেষণা হচ্ছে ঢাকা। মৌসুম ভবন হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ডাট। তাহলে মৌসুম ভবন তোমার হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ডাট কিসের পূর্বাভাস? ডাট হচ্ছে তোমার সুনামির পূর্বাভাস দেয়। ভঙ্গিল পর্বতে যদি ভাঁজ থাকে তাহলে স্তূপ পর্বতে কি থাকবে? তাহলে ভঙ্গিল পর্বতে ভাঁজ, স্তূপ পর্বতে হচ্ছে গোস্ত উপত্যকা। ভঙ্গিল পর্বতে ভাঁজ, স্তূপ পর্বতে চুটি। স্তূপ পর্বতে তোমার লাগবে চুটি।
বাম দিকের সাথে ডান দিকের মেলা। বাম দিকে দেখ কুলিক, কুলিক হচ্ছে তোমার উত্তর দিনাজপুরের পাখিরালয়। মাতলা, মাতলা অবস্থিত হচ্ছে সুন্দরবনের নদী। চিকেন নেক মহানন্দা করিডোর। আর শিবপুর তোমার হচ্ছে কারিগরি শিক্ষণ কেন্দ্র। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন প্রকার মৃত্তিকায় খোয়াই ক্ষয় সর্বাধিক? উত্তর হবে ল্যাটেরাইট। উত্তর হবে ল্যাটেরাইট। জলধারের জল ছাড়ার জন্যে বন্যা কী ধরনের বিপর্যয়? এটা হচ্ছে জল যেহেতু মানুষ ছাড়ছে সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বিপর্যয়। তারপরে কোনো স্থানের সময়ের পার্থক্য 1 ঘন্টা, এটাতে মিস্টেক হয়েছিল, এটা 5 ঘন্টা হলে তার দ্রাঘিমার পার্থক্য কত হবে? তাহলে দ্রাঘিমার পার্থক্য কত হবে? 82 ডিগ্রি 30 মিনিট। কী করে আমরা সে বার করেছিলাম? এক ঘন্টার জন্য হচ্ছে 15 ডিগ্রি হয়েছে, তাহলে 5 ঘন্টার জন্য হবে 5 গুণিত 15 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। আর 1 ঘন্টা তাহলে আধ ঘন্টা মান হবে 7.5 ডিগ্রি 30 মিনিট বলেছে। 1 ঘন্টা যেহেতু হাফ 7.5, 75 সাথে এই দুটো যোগ করলে পেয়ে যাবো কত? 82 ডিগ্রি 30 মিনিট। তারপরে NDRF এর ফুল ফর্ম কি? NDRF এর ফুল ফর্ম আমি এইখানটা লিখছি, ন্যাশনাল ডিজাস্টার ডিজাস্টার রেসপন্স ডিজাস্টার রেসপন্স ফোর্স। এবার 2 নম্বরগুলো তোমরা করবে বা দেখে নাও প্রশ্নটা বাকিটা। আর এগুলো 5 নম্বরের আর ম্যাপ পয়েন্টিং।